ভেতরটা কি সুন্দর, চেয়ারগুলো বেশ ডিজাইনার। টয় ট্রেন আসছে। এখানে সব রেল কর্মীদের কিছু মডেল রাখা রয়েছে। এটা গ্যাংম্যান। ভারতীয় রেল তুলনামূলক কম খরচে, যার সাহায্যে যাত্রীরা নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে পারে। সেই ভারতীয় রেলের একটি মিউজিয়াম আছে হাওড়ায়। নিউ দিল্লির ন্যাশনাল রেল মিউজিয়ামের পরেই যার স্থান। এখানে এলে বেশ কিছু পুরনো এবং বিরল লোকোমোটিভ, কোচ, ট্র্যাক, সিগন্যাল এইসব দেখতে পাওয়া যায় আর অনুভব করা যায় ভারতীয় রেলের বিবর্তন। এছাড়া এখানে একটা কোচ রেস্টুরেন্টও আছে। এই ভিডিওতে রেল মিউজিয়ামের বিশদ বিবরণ ছাড়াও থাকছে বন্দে ভারত রেল কোচ রেস্টুরেন্টের ভিডিও। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে চলে এসেছি হাওড়া স্টেশনের কাছে হাওড়া রেল মিউজিয়াম। আপনারা পুরো ব্লগটা দেখুন, একটু স্কিপ করবেন না। এখানে এন্ট্রি কখন হয়, কটা অবধি খোলা থাকে, আমি সবই আস্তে আস্তে বলতে থাকবো। এন্ট্রি ফি কত সেটাও বলবো আপনাদের। আর এখানে বেশ কতগুলো পুরনো ট্রেনের কোচ, লোকোমোটিভ সবই রাখা রয়েছে, সবই দেখাবো আপনাদের। দেখতে থাকুন ভিডিওটা। আমরা একদম রেল মিউজিয়ামের সামনেই চলে এসেছি, এবার ভেতরে ঢুকবো। হাওড়া রেল মিউজিয়ামে আসতে হলে প্রথমেই চলে আসতে হবে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সের উল্টো দিকেই রয়েছে বন্দে ভারতের রেল কোচ রেস্টুরেন্ট। এইখান থেকে মাত্র 4-5 মিনিট হেঁটে গেলেই রেল মিউজিয়াম পাওয়া যাবে। এখানে এসে প্রথমেই চোখে পড়বে ডান দিকে টিকিট কাউন্টার রয়েছে। $30 টাকা করে টিকিট কেটে এখানে এন্ট্রি নিতে হবে। এছাড়া পরিষ্কার লেখা আছে সকাল 8টা থেকে রাত্রির 8টা অবধি এই মিউজিয়াম খোলা থাকে। কাউন্টার, এখান দিয়ে আমরা ঢুকলাম ভেতরে। এই যে পুরো জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, তারপর সামনে গিয়ে দেখাবো। আপনারা এই মিউজিয়ামের ভিডিওটা একটু ধৈর্য ধরে পুরোটা দেখুন। এই একটা ভিডিওতেই আপনারা পুরো মিউজিয়ামটা সুন্দরভাবে ঘুরে নিতে পারবেন। হল অফ ফেম। এখানে আছে ইভলিউশন অফ লোকোমোটিভ। পর এইখানে সব ছবি রয়েছে। তারপরে আছে ইভলিউশন অফ ক্যারেজেস। এইটা হচ্ছে ইভলিউশন অফ ওয়াগনস। আমরা মিউজিয়ামটা দেখা শুরু করলাম 5টা নাগাদ। কতক্ষণ লাগে দেখতে সেটাও আপনাদের বলে দেবো, আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। এটা হচ্ছে ব্রডগেজ ইন্সপেকশন ক্যারেজ EIR 5622। উপরে একটা কি সুন্দর লণ্ঠন রয়েছে, রিফারবিশড বাই লিলুয়া। সুন্দর প্রকারিস হয়েছে না ভেতরটা, দেখবি না? মানে আগেকার দিনের ট্রেনের কোচ এত সুন্দর ছিল। এটা সব ভেতরে টেবিলের ওপর কত কিছু রাখা রয়েছে, ফ্রুটস রাখা রয়েছে, কত কিছু সুন্দর বেশ ভেতরটা। এটা আবার সামনে লেখা রয়েছে, দেখি কি লেখা।
মিটার গেজ লোকোমোটিভ 3403। ভেতরটা কি সুন্দর, চেয়ারগুলো বেশ ডিজাইনার। এখানে দেখছি ক্রকারিজ রয়েছে, কাপ, প্লেট, কেটল। এটা মনে হচ্ছে একটা ফ্রিজ রয়েছে, আগেকার দিনের ফ্রিজ। এটা হচ্ছে ফার্স্ট এসি। এটা কি কিচেন? এখানে একটা উনুন রয়েছে আগেকার দিনের, এখানে বেসিন। এটা ইঞ্জিন, ইঞ্জিনের মধ্যে একজন দাঁড়িয়ে রয়েছে মডেল। একটা ট্রেন চালানোর জন্য যে কত রকম যন্ত্রাংশের প্রয়োজন হয়, কত মানুষের অক্লান্ত পরিশ্রম থাকে, সেটা এই মিউজিয়ামে এলে খুব ভালোভাবে প্রত্যক্ষ করা যায়। এখানেও বেশ কিছু মডেল রাখা রয়েছে। এটা হচ্ছে মডেল অফ 18233 WD M2। মডেলটা এরকম। এটা মডেল অফ 7432 WP ব্ল্যাক বিউটি। মডেল অফ HP 119 EIR। ও, এখানে ওপরে কয়লা দেওয়া রয়েছে। এটা মডেল অফ সিলভার অ্যারো। ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ কাঞ্চনজঙ্ঘা। এত সুন্দর কোচটা, ভীষণ সুন্দর। এই যে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এখানে কাঞ্চনজঙ্ঘার ছবি। এইটা ওয়াশরুম, এর ভেতরটা কমোড রয়েছে, রয়েছে সোনাদা লেখা। এই যে সামনে সিটগুলো রয়েছে, আর এইখানে ম্যাপটা দেওয়া রয়েছে। এই আলোটা বেশ সুন্দর লাগছে। এর নাম্বার হচ্ছে 798B। ইঞ্জিন এটা স্টিম লোকোমোটিভ। 19th সেঞ্চুরি ডাবল ডেকার কোচ। এটা কাউন্টার, কাউন্টারের পাশেই একটা ম্যাপ দেওয়া রয়েছে, রেল মিউজিয়াম ম্যাপ। এটা টয় ট্রেনের লাইন। টয় ট্রেন মনে হচ্ছে আসছে না, এই যে টয় ট্রেন আসছে। এখানে একটা রোড রোলার রয়েছে, লেখা রয়েছে গ্যারেট রোড রোলার। এই জায়গাটা বিরাসত মানে বাংলায় ঐতিহ্য। এখানে সব রেল কর্মীদের কিছু মডেল রাখা রয়েছে। এটা গ্যাংম্যান। এটা কি ম্যান বোঝা যাচ্ছে? হ্যাঁ, পাওয়ারম্যান। এখানে চৌকিদার। এখানে স্টেশন মাস্টার চন্দন কুমার সাউ। কিছু মডেল রয়েছে। কুলি। এখানে সুপারিনটেন্ডেন্ট। এখানে হাওড়া স্টেশনে একটা মিনিয়েচার রয়েছে, আর এইদিকে পার্ক রয়েছে বাচ্চাদের খেলার জন্য। একটা ফাউন্টেন কিন্তু বন্ধ রয়েছে। দূরসঞ্চার।
ভেতরে একজন বসে রয়েছে, শ্যামনগর স্টেশন মাস্টার বসে রয়েছে ভেতরে। এইসব মডেলগুলো এখানে রয়েছে। স্টপ সিগন্যাল, উইন্ড ইন্ডিকেটর, মডেল ইঞ্জিন, অরিজিনাল প্ল্যান অফ লেভেল ক্রসিং। ভারতীয় রেল প্রতিদিন 24 মিলিয়ন যাত্রী পরিবহন করে। সংখ্যাটা কিন্তু মোটেই কম না, প্রায় 2.4 কোটি। এখানে টেলিফোন আগেকার দিনের, এইরকম ফোন কিন্তু আমরা দেখেছি। এগুলো হচ্ছে কেরোসিনে জ্বলতো আগেকার দিনে। সিগন্যাল ল্যাম্প, এটা হ্যান্ড ল্যাম্প সিগন্যাল, এটা সিগন্যাল ইন্ডিকেটর, সেমাফোর এলইডি সিগন্যাল ল্যাম্প, একটা রেড একটা ব্লু। অ্যাক্সেল বক্স, এটা সিগন্যাল ওয়ার ট্রান্সমিশন। এই যে রিক একটু এটা করে দেখছে কি হয়। এখানে সিগন্যাল, পুরোনো দিনের ট্রেনের যে কত কিছু ছিল সেইগুলো বেশ দেখতে ভালো লাগবে। ট্রেনের মডেলও রয়েছে কত কিছু, মানে 1853 সালে 16ই এপ্রিল প্রথম ট্রেন চালু হয়েছিল বড়িবন্দর থেকে, মুম্বাইয়ের বড়িবন্দর থেকে থানে অবধি 34 কিলোমিটার প্রথম ট্রেন চালু হয়েছিল। তারপর থেকে ট্রেনের এইখানে যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে দেখতে কিন্তু সবার বেশ ভালো লাগবে। বাচ্চাদেরও এলে বেশ ভালো লাগবে। এখানে বাচ্চাদেরও খেলার জন্য নানা রকম ব্যবস্থা রয়েছে। এখানে ট্রাম্পোলিনও রয়েছে, বাচ্চারাও খুব এনজয় করবে। আর এগুলোর জন্য কোনো আলাদা করে কোনো টিকিট লাগবে না, ওই 30 টাকার মধ্যেই এগুলো। এটা হচ্ছে বিদ্যুতের রুম, মডেল অফ EMU মোটর কোচ এখানে রয়েছে। তারপরে তার পাশে লেখা এর দ্বারা ডিসি মেরুকরণ করা হতো। বিদ্যুৎ সরবরাহে ডিসি এই ধরনের এনার্জি মিটার ব্যবহৃত হতো। এটা সোডিয়াম ভেপার ল্যাম্প, এটাও কিন্তু কেরোসিনেই জ্বলতো। তার নিচেই রয়েছে প্রথম এসি ট্রেনের ছোট্ট একটা মডেল। এই লোকোমোটিভটা 1915-এ প্রথম চলেছিল, তারপরে কাঁচরাপাড়া ওয়ার্কশপ এটা ডোনেট করেছে। এখানে যে রেকগুলো রাখা রয়েছে বেশ বড় বড় কয়েকটা রেক দেখতে পাচ্ছি এখানে। WDM 3A 16,000 লোকোমোটিভ, এটা বেনারসে তৈরি হয়েছিল এই লোকোমোটিভটা। এই সেই পাকিস্তানের ট্রেন। 1971 সালে পূর্ব পাকিস্তান বা এখনকার যেটা বাংলাদেশ, সেখানে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই সময় এই ব্রডগেজ স্টিম লোকোমোটিভ HPS 32 অনিচ্ছাকৃতভাবে ইন্ডিয়ান টেরিটরিতে চলে এসেছিল। তারপর বেশ কিছুদিন ব্যান্ডেলিয়ার্ডে থাকার পরে এখন এই মিউজিয়ামে শোভাবর্ধন করে চলেছে। দুদিকে ট্রেন আছে, তার মাঝখান দিয়ে যাচ্ছি। মানে আমার কিন্তু বেশ ভালো লাগছে মিউজিয়ামটা। যারা ট্রেন ভালোবাসেন তারা মিউজিয়ামে এলে একটুও বোর হবেন না, বেশ ভালো লাগবে দেখতে। বাচ্চারাও খুব এনজয় করতে পারবে। বাচ্চাদের তো দেখিয়ে দিলাম, ওখানে পার্ক রয়েছে। এটা একটা ঠিক বাসের মতো দেখতে লাগছে আমার মনে হয়। এই যে এইরকম রেলের ওপর দিয়ে এই বাসটা চলতো কোথাও কোথাও একটা।
এবার দেখাচ্ছি কলকাতার প্রথম মেট্রো কোচ, যেটা 1984-এ চালু হয়েছিল নেতাজি ভবন থেকে এসপ্ল্যানেড অবধি। এই যে এইটা হচ্ছে প্রথম মেট্রো কোচ। এটা হচ্ছে মিউজিয়ামেরই রেস্টুরেন্ট। এখানে বাইরেও বসার জায়গা আছে। রেল কোচ রেস্টুরেন্টের মেনু কার্ড। আমরা আছি রেল কোচের রেস্টুরেন্টের ভেতর, মিউজিয়ামের ভেতরেই যে রেস্টুরেন্টটা সেইটা। এটা এন্ট্রি, এখান দিয়ে ঢুকলাম। রিক একটা ওয়াটারমেলন স্প্ল্যাশ নিল। 2006 সালে এই রেল মিউজিয়াম প্রথম চালু করা হয়, কিন্তু তারপরে আবার নতুন রূপে উদ্বোধন করা হয় 2023 সালে 25শে ডিসেম্বর। 4.5 একর জমিতে এই রেল মিউজিয়াম বিস্তৃত। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, রেলের রেস্টুরেন্ট। কি সুন্দর আলো জ্বলে গেছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে চারদিকটা। এবার দারুণ দেখতে লাগছে। হাওড়া স্টেশনের মিনিয়েচার মডেল। এখানে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এটা হাওড়া স্টেশনের ভেতরটা, মিনিয়েচার যে মডেলটা। এইখানে টিকিট কাউন্টার, 30 টাকা করে টিকিট। টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমরা বসবো। এখানে কলকাতা স্টেশনের ব্যাপারে দেওয়া আছে, ছবিও দেওয়া রয়েছে কলকাতা স্টেশন। রেপ্লিকা অফ বড় ঘড়ি অ্যাট হাওড়া স্টেশন, যেরকম হাওড়া স্টেশনে রয়েছে বড় ঘড়িটা ওই রকম। রেল মিউজিয়ামের কাছেই একটা বন্দে ভারতের কোচের রেস্টুরেন্ট আছে, আমরা এখন সেইখানটায় যাব। বন্দে ভারত কোচের রেস্টুরেন্টের সামনে চলে এলাম, ঠিক নিউ কমপ্লেক্সের অপোজিটেই এটা। বন্দে ভারত কোচের রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে রয়েছি, ভেতরে ঢুকবো আমরা। বেশ সুন্দর সাজানো জায়গাটা।
এখান থেকে অপূর্ব লাগছে দেখতে। মহাত্মা গান্ধীর স্ট্যাচু রয়েছে। সুন্দর লাগছে দেখতে। বাইরেও বসার জায়গা রয়েছে। এটা হয়েছে 10 নভেম্বর 2023-এ। ভেতরটা এরকম, বসে খাবার জায়গাটা। এই যে রেস্টুরেন্ট, আর এইখানটায় কিন্তু গঙ্গা, তার মানে জানলা দিয়ে খেতে খেতেই গঙ্গার ভিউ পাওয়া যাবে। একটা লঞ্চ যাচ্ছে ওদিকে, ওই যে লঞ্চটা যাচ্ছে। আমরা ভেবেছিলাম বন্দে ভারতের কোচের ভেতর খাবো, কিন্তু প্রবলেমটা যেটা হলো, মোটামুটি 1 ঘন্টার মতো ওয়েট করতে হবে। আমাদের আগেও অনেকে আছে, এখানে টোকেন দিচ্ছে, আমাদের নাম্বারটা বেশ অনেকটা পরে, ওই জন্য আমরা এখন আর ওয়েট করতে পারছি না। কি করবো, এখানে ভেতরে খাওয়া হলো না, চলে যাই, আবার পরে আসবো। রেল মিউজিয়ামের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন, প্রচুর শেয়ার করবেন, যাতে সবাই এই জায়গাটার কথা জানতে পারে। আর ছুটির দিনে আপনারা আসতেও পারেন বাড়ির বাচ্চাদের নিয়ে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।